নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখব গীতার শ্লোক, প্রথম অধ্যায় দ্বিতীয় নাম্বার শ্লোক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সঞ্জয় উবাচ, অর্থাৎ এই শ্লোকটা সঞ্জয় বলেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি দৃষ্টয়া। এখানে বফলা থাকার কারণে ও এবং অর সাথে আকার যুক্ত হয়ে আ হয়েছে, দৃষ্টয়া। এরপর সে তু, এরপর পাণ্ডবানিকম, এবং শব্দের শেষে অনুস্বর থাকার কারণে অর্ধেক ময়ের মতো উচ্চারণ হয়ে থাকে। এরপর আছে বিউড়ম। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে ই অ এরকম একটা সাউন্ড আসে, যদি উক্ত বর্ণের সাথে কোনো কার চিহ্ন না থাকে। কিন্তু যদি কোনো কার চিহ্ন থাকে তাহলে ই অ শেষে যে অ সাউন্ডটা এলো, ওই অ সাউন্ডটা পরিবর্তন হয়ে যে কার চিহ্নটা থাকে সেই সাউন্ডটা হয়। যেহেতু এখানে দীর্ঘ কার আছে তাই এখানে দীর্ঘও হয়েছে, তাই বিউ এখানে রম, এবং শেষে অনুস্বর থাকার কারণে অর্ধেক ম হয়েছে, বিউড়ম। এরপর আছে দুর্যোধনস দাদা। অন্তস্থ জয় বলি আর অন্তস্থ জ ফলাই বলি না কেন, এর উচ্চারণটা ই অ এরকম হয়ে থাকে। তাই এখানে রেপের উচ্চারণটা উক্ত বর্ণের আগে হয়, সেই জন্য এখানে দূর। এবার সে জ ফলার কারণে ই অ হয়, যেহেতু এখানে ও কার আছে তাই ই ও, দুরীয় ধানাস। এখানে যে যুক্তবর্ণটা আছে সেই যুক্তবর্ণের প্রথম অক্ষরটা অর্ধেক উচ্চারিত হয়, সেই জন্য দন্তস্বটা ছয়ের মতো উচ্চারিত হয়েছে, সেই জন্য এখানে অর্ধেক আমরা নিয়েছি দুর্যোধনস, এবং শেষে হচ্ছে তদা। আমরা প্রথম লাইনটার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ পেয়ে গেলাম। এরপর আছে দ্বিতীয় লাইন। প্রথমে রয়েছে আসারিয়ম উপসঙ্গম্য। এখানে আসারিয়র অন্তস্থ জয় রেপ রয়েছে। এর আগের লাইনে আমরা শেষে অন্তস্থ জয় রেপের যে বর্ণনা করেছি এখানে সেরকম হবে, রটা আগে উচ্চারিত হবে এবং অন্তস্থ জয়ের জন্য ই অ হবে, এবং এই মটাকে আমরা অর্ধেক নিয়েছি, এবং এই রস্যুর জন্য পরবর্তীতে পুরো একটা স্বরবর্ণ হয়েছে। তো এখানে আসারিয়াম এবং এই রস্যু কারটা রস্যু হয়ে উপসঙ্গম্য, এবং দন্তস্বর কারণে ছয়ের মতো সাউন্ড এসেছে। এখানে জফলার কারণে ই অ, আসারিয়ম উপসঙ্গম্য। এরপর সে রাজা, এবং শেষে আছে বাসনাম। এখানে ম আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে অ শব্দটা লুপ্ত অবস্থায় থাকে। আমরা এখানে সেই লুপ্ত শব্দটাকে আলাদা করেছি, তাই এখানে আমরা করেছি বাসনাম, এবং এই অ শব্দটা এর সাথে যুক্ত হয়েছে আব্রবিত, তাই এর সঠিক উচ্চারণ হবে বাসনাম আব্রবিত। সঞ্জয় উবাচ, কি দেখতে পাচ্ছি? সঞ্জয় উবাচ। এরপর আমরা প্রথম লাইনটা দেখতে পাচ্ছি। প্রথমে আছে দৃষ্টয়া। দৃষ্টয়া তু তু পাণ্ডবানিকম পাণ্ডবানিকম বিউড়ম বিউড়ম দুর্যোধনস তদা। দুর্যোধনস তদা। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার লাইনটা। প্রথমেই আছে আসারিয়ম আসারিয়ম উপসঙ্গম্য, উপসঙ্গম্য। তারপর আছে রাজা রাজা বচনম বচনম অব্রবীত। অব্রবীত। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं विव्रं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनम् अब्रवीत्। আমরা দুইটা লাইনকে চারটা চরণে স্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। সঞ্জয় উবাচ এর অর্থ হচ্ছে সঞ্জয় বললেন। দৃষ্টয়া শব্দের অর্থ হচ্ছে দর্শন করে বা দেখে। তু শব্দের অর্থ কিন্তু বা অতঃপর। পাণ্ডবানিকম, এখানে পাণ্ডব বলতে পাণ্ডবদের বোঝাচ্ছে, আর অনিকম শব্দের অর্থ হচ্ছে সৈন্য। বিউড়ম মানে বজ্র বুহে দণ্ডায়মান, এটা মূলত একটা বুহ। তো এই বজ্র কথাটা, যেহেতু বুহটা বজ্র অবস্থায় ছিল তাই এখানে বজ্র কথাটা আনা হয়েছে, বজ্র বুহে দণ্ডায়মান। এরপরে দুর্যোধন, বাংলায় বললে দুর্যোধন হবে, আর তদা মানে সেই সময় বা তখন। দ্বিতীয় লাইনে শব্দগুলোর অর্থ জেনে নেব।
আচার্যম মানে দ্রোণাচার্য, উপসংগাম্য বলতে এখানে বোঝানো হয়েছে নিকটে গিয়ে বা কাছে গিয়ে। রাজা বলতে রাজা দুর্যোধনের কথা বলা হচ্ছে। বচনম মানে বাক্য বা এই কথা, এবং অব্রবীত বলতে বললেন। এভাবে আমরা প্রতিটা শব্দের অর্থটা জেনে নিলাম। এরপর আমরা পুরো বাংলাটা জেনে নিচ্ছি। এই শ্লোকের সরল অর্থ হলো, সঞ্জয় বললেন, তখন পাণ্ডবদের সৈন্যগণকে বজ্রগুহে দণ্ডায়মান দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। আমরা পরবর্তী শ্লোকগুলোতে দুর্যোধনের কথাই সঞ্জয়ের মাধ্যমে জেনে নেব। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকগুলোর শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এর বাংলা অর্থ জানার জন্যে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এবং ভালো লাগলে লাইক করুন, মতামত জানাতে কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় গীতা। বন্ধুরা সকলেই ভালো থাকবেন। নমস্কার।